এটা কিন্তু সার্বজনীন, কোনো বিএনপির না। কিন্তু বিএনপি এই ধারণা দিয়েছে, কিন্তু সবাইকে নিয়ে দিয়েছে। এজন্যই সবার আগে বাংলাদেশ। আমরা দেশের মানুষ নির্যাতিত হয়েছে, ফ্যাসিবাদের শিকার হয়েছে। সবার আগে বাংলাদেশকে আমরা একটু এগোতে চাই। জাগরণ কাজ করে যে বাংলাদেশ, উই আর বাংলাদেশ। বাংলাদেশের শিল্পী, বাংলাদেশের সংস্কৃতি সব কিছু মিলে আমরা সবার আগে বাংলাদেশ, এই থিমটাকে, এই ধারণাটাকে নিয়ে সামনে এগোচ্ছি। গত 15-16 বছর বিজয় দিবস খুব স্বাধীনভাবে আমরা উদযাপন করতে পারি নাই। অনেক বাধা বিপত্তি ছিল। আমরা দেশের মানুষ নির্যাতিত হয়েছি, ফ্যাসিবাদের শিকার হয়েছি। আমার বাংলাদেশ, আমার ভাষা বাংলাদেশি। আমি সেই ভাষায় কথা বলছি। এই দেশকে নিয়েই তো আমি গর্ব করব, এবং সবাই যেন ঐক্যবদ্ধ থাকি। দেশটা আমার, সবার। এই দেশটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এই জন্য আমাদের এই স্লোগান, তারেক রহমান আমাদেরকে ধারণা দিয়েছেন, থিম দিয়েছেন যে সবার আগে বাংলাদেশকে আমরা একটু এগোতে চাই। এটা কিন্তু সার্বজনীন, কোনো বিএনপির না। কিন্তু সবাইকে একত্রিত করে আমরা এগোতে চাই। হ্যাঁ, বিএনপি এই ধারণা দিয়েছে, কিন্তু সবাইকে নিয়ে দিয়েছে। সবাইকে নিয়েই করতে চাই, সবাইকে নিয়ে এগোতে চাই। এজন্যই সবার আগে বাংলাদেশ। আমাকে আগে প্রাধান্য দিতে হবে দেশীয় সংস্কৃতি। এজন্যই তো বাংলাদেশের শিল্পী, বাংলাদেশের গান আমরা প্রাধান্য দিচ্ছি। আর আমাদের এই জেনারেশন, তাদেরকে আমাদের সেই বাংলাদেশের যে একটা সংস্কৃতি, কালচার, কৃষ্টি, সেই দিকে কিন্তু তাদের ধ্যান ধারণায় ঢুকিয়ে দিতে হবে। তাহলে তাদের মধ্যে দেশপ্রেমটা আরও জাগ্রত হবে। এটাই তো আমাদের লক্ষ্য হওয়া উচিত। সবার জন্য ভালো লাগার দিনটা বলেই ভালো একটা পরিবেশ, ভালো একটা গানের, ভালো একটা কনসার্টের আয়োজন করেছি। ভালো লাগতেই হবে, কারণ 5 আগস্টের আগে, জুলাই আন্দোলনের আগে আর জুলাই আন্দোলনের পরে অনেক পার্থক্য আছে। কতটুকু স্বাধীনভাবে আমি আমার বিকাশ বা আমার সংস্কৃতি, আমার দেশ নিয়ে আমি ভাবতে পারি, সেটা তো বুঝেই যাচ্ছে। সুতরাং ভালো লাগবেই ইনশাল্লাহ। শুভ নববর্ষ আসছে, আমরা বাংলাদেশের সবাই একত্রিত থাকবো, ভালো থাকবো, এই ধারণাটাকে প্রাধান্য দিচ্ছি বলেই তো আমার প্রায়োরিটি। আমাদের মধ্যে একটা নিজের মধ্যে একটা জাগরণ কাজ করে যে বাংলাদেশ, উই আর বাংলাদেশ।